বাদুড়িয়া পৌরসভার পুরা এলাকায় তৃণমূলের পার্টি অফিস ও সংলগ্ন একটি নির্জন বাগান বাড়ি থেকে ভ্যানে করে সরানো হচ্ছিল হাজার হাজার সরকারি ত্রিপল ও লাঠি। এমনটাই অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের দাবি। একই সঙ্গে বান্ডিল বান্ডিল নথিও আগুনে পুড়িয়ে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ আসতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। পরে পার্টি অফিস পাশের বাগান বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। দাদা বলছি যে এই যে আপনাদের এখানকার যে পৌরসভার যে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার পার্টি অফিসে গতকাল রাত্রিরে পুলিশ হানা দিয়েছিল, প্রচুর ত্রিপল উদ্ধার করেছে এবং তার পার্টি অফিসের সামনে দেখলাম কিছু কাগজপত্র পুরানো আছে। কি ব্যাপারটা বলুন তো? গতকাল রাত্রেবেলা দীপঙ্কর পালের বাড়ির ধারে ওনার পার্টি অফিস ছিল, টিএমসির পার্টি অফিস। সেই পার্টি অফিসে প্রায় 3 থেকে 4 হাজার ত্রিপল, সরকারি ত্রিপল মজুত করা ছিল এবং কিছু বড় বড় লাঠিও মজুত করা ছিল। যে এই ভোটে যদি আমরা যদি হেরে যাই, বিজেপির পার্টি যদি হেরে যায়, তাদেরকে মারধর করার জন্য লাঠিও ওখানে প্রস্তুত করা ছিল। এবং সেই ত্রিপল কিছু ত্রিপল রাত্রের অন্ধকারে ওরা ছড়াচ্ছিল, মালটাল খেয়ে ছড়াচ্ছিল এবং আমরা জানতে পেরে ওখান থেকে আমাদের কিছু কার্যকর্তা আমাদেরকে ফোন করার পরে আমরা আমাদের যিনি সভাপতি বিশ্বজিৎ পাল, উনি থানাকে কন্ট্যাক্ট করে থানা থেকে এখান থেকে লোক যায়, থানার অফিসাররা গিয়ে কিছু ত্রিপল এবং সেই লাঠিগুলো উদ্ধার করে নিয়ে এসে থানাতে নিয়ে এসে রাখে। ওই পার্টি অফিসের সামনে কিছু কাগজপত্র দেখলাম পুরানো, যে সে ব্যাপারটা কি? ওটা হচ্ছে পুরো সরকারি নথিকে পোড়ানো হয়েছে পার্টি অফিসের সামনে? পার্টি অফিসের সামনে। আচ্ছা, আপনারা গেলে কাগজপত্র এখনো পাবেন? আপনারা গেলে এখনো পর্যন্ত সেই কাগজপত্র এখনো পাবেন, পোড়ানো কাগজপত্র। আচ্ছা, বলছি যে আপনারা কি চাইছেন? আমরা চাই যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোরতম যেন শাস্তি হয়। আমরা বলবো শুভেন্দু অধিকারীকে, যারা এই সব চোর দুর্নীতির সাথে যুক্ত আছে, তাদেরকে কড়া যেন শাস্তি হয়। আচ্ছা, একটা সরকারি ত্রিপল সেটা তো একটা পার্টি অফিসে থাকতে পারে না? ওরা দলীয়ভাবে পার্টি অফিসেই ও জিনিসটা রাখছে বিক্রি করার জন্য, মানুষকে দেবার জন্য নয়। আচ্ছা, সেই জন্য মজুত করে রেখে দিয়েছিল। এখনো অনেক পেপার ওখানে আছে মজুদ, সেগুলোকে এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। আশেপাশের বাড়িতেও তার তার বাড়িতে এবং আশেপাশের বাড়িতে তার পরিচিত লোকদের বাড়িতেও ঢোকানো আছে, আমরা জানতে পারছি। সেগুলো কি আপনারা কমপ্লেন করে কি সেগুলোকে কি উদ্ধার করেন? কমপ্লেন করবো, করে সেগুলোকেও আমরা উদ্ধার করব। আপনার নাম? আমার নাম মদন মণ্ডল। দাদা, এই যে আপনাদের পৌরসভার যে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে গতকাল রাতে পুলিশ হানা দিয়েছে, সেখান থেকে প্রচুর ত্রিপল উদ্ধার করেছে এবং বেশ কিছু নথি, সরকারি নথিও সেখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাও সেখানে পুড়ে রয়েছে, পুলিশ দেখে এসেছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন দাদা, ওটা মূলত টিএমসির পার্টি অফিস এবং একটা গোডাউন, যেটা অবৈধভাবে গায়ের জোরে পুকুর ভরাট করে ওটা করা হয়েছে। সেখানে একটা গোডাউন, সেই গোডাউন থেকে আমরা রাতের অন্ধকারে সরকারি ত্রিপল আরও নানান রকম জিনিসপত্র ভ্যানে করে বইছে। আমরা প্রশাসনকে জানিয়ে প্রশাসন সেগুলো তদন্ত করে অজয় চক্রবর্তীর বাড়ির থেকে এই ত্রিপলগুলো বের করে আনে। তাতে কয়েক হাজার ত্রিপল আর কিছু কোদালের বাঁট, এছাড়া পাশে আর একটা বাড়িতে ছিল, কিন্তু এদিকে করার জন্য ওগুলো পাসিং হয়ে গিয়েছিলো, তারপরে পুলিশ ধরতে পারেনি। আরও অনেক কিছু জিনিস এবং সরকারি নথি, কিছু কাগজপত্র পুড়িয়ে দেওয়ার একটা মানে তদন্তের করা, মানে পুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে, ওরা পুড়িয়ে দিয়েছে। আর আমরা চাই গরিব মানুষের এই ত্রিপল, যারা রাতের অন্ধকারে এত বড় একটা জায়গায় বসে বিক্রি করার জন্য ভ্যানকে ভ্যান মাল বাইরে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দাম, এই গরিব মানুষের ত্রিপল, আমরা কিন্তু এর বিচার চাই এবং যথাযোগ্য শাস্তি চাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ, বাদুড়িয়া বিধানসভার ইনচার্জ। রাত্রে কি ঘটনাটা ঘটেছে বলুন তো এখানে? কালকে রাত্রে হচ্ছে এখানে নাকি 4000 ত্রিপল নাকি রাখা ছিল, তো
তো আমরা যথারীতি দেখি, তারপরে হচ্ছে থানায় খবর দিই। তো তারপরে পুলিশ আসে, সে ত্রিপলগুলো উদ্ধার করে। আর ওখানে ত্রিপল মানে আরও লাঠি ছিল, তারপরে হচ্ছে মানে লাঠি যেগুলো ছিল, যেগুলো মানুষকে মারার জন্য যেগুলো সিআরপিএফরা ইউজ করে, যে লাঠিগুলো, ওই লাঠিগুলো ছিল। আরও আপনার কি ছিল, কল, এগুলো অনেক কিছুই ছিল এর ভিতর থেকে। সেগুলো পুলিশ এসে সব কিছু উদ্ধার করে নিয়ে যায়। এই রেখেছিল কি? রেখেছিল কে সেটা আমি বলতে পারবো না। এই পাশেই পার্টি অফিস আছে। এবার ত্রিপল অবশ্যই, ত্রিপলগুলো অবশ্যই পার্টিরই হবে আর কি, মানে সরকারি ত্রিপলই হবে আর কি। 4000 ত্রিপল মানে তো আর নর্মাল ত্রিপল হবে না। তো এটাই এখানে রেখেছিল কি? এটা তো যেটা শুনলাম, যেরকম কালকে রাত্রিরে যে চেয়ারম্যান দীপঙ্কর চক্রবর্তী, তার পার্টি অফিসে পুলিশ এসেছিল এবং পুলিশ তারপরে এখানে আসে। হ্যাঁ এটাই পুলিশ ওখানে গেছিল, তারপরে এখানে এসে ত্রিপলগুলো উদ্ধার করে। কে রেখেছিল এখানে রেখেছিল এবার সরকারি ত্রিপল। এবার আমি কি করে বলবো, এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কে রেখেছিল। এটা তো আর আমাকে আর খুলে বলতে হবে না। না আচ্ছা, এই যে আপনি মুখ খুলে বলতে পারছেন না, সরকার পরিবর্তন হয়েছে, তাহলে কি এখনো এই দীপঙ্কর চক্রবর্তী, এই দীপঙ্কর ভট্টাচার্যের মতন যেসব নেতারা রয়েছে, তাদের কি এখনো আপনাদের কি ভয়ের আতঙ্ক তৈরি করে রেখেছে? ভয়ের আতঙ্ক তো অবশ্যই এখনো আছে। সেই জন্য কি মুখ খুলতে পারছেন না? সেই জন্য আমি কেন, অনেকেই মুখ খুলতে পারছে না। বিষয়টা হচ্ছে এরকম, জেনেও মুখ খুলতে পারছেন না? একদম। আচ্ছা, আপনার নাম? আমার নাম রণজিৎ দত্ত। রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।